সবার ভিডিও দেখতে হবে, সবাইকে নিঃস্বার্থ হবে যে টপিক নিয়ে কাজ করবেন ওই ভিডিওটা যেন। কিন্তু অনেকদিন 8-9 মাসের মতো কাজ করতেছি, এখন আল্লাহর মধ্যে 25,000 ফলোয়ার হয়েছে। আর এখান থেকে আমি ইনকামও করছি, মনে করেন যে 70-80 হাজার টাকার মতো ইনকাম করে ফেলছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মনিটাইজেশন পাইছি এবং মনিটাইজেশন যখনই পাইছি পাওয়ার একদিন পরেই আমি $150 অর্জন করছি ওই একটা ভিডিও থেকে। এইখানে যাদের দেখছেন সবগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। একে একে আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আপনাদের পরিচয় করে দেব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। অনেকক্ষণ অপেক্ষার পর আমি আমার ভাইকে পেয়ে গেলাম, বাইকে নিয়ে চলে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম বড় ভাইয়ের বাসায়। বড় ভাইয়ের বাসায় আসার ভাবি রান্না করলো, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে মোবাইল নিয়ে বসে পড়লাম যে কাদের কোন পেজটা কোন সমস্যাটা আছে সেটা আমরা দেখাশোনা করছি। এখানে দেখেন আমার সিনিয়র বড় ভাই, সে কিন্তু শরীফ ভাই তাদের পেজগুলা চেক করতেছে। এই যে দেখেন এখন আমরা ভিডিও করার জন্য চলে যাচ্ছি। এই যে সব দর্শক দেখেন দেখছেন, এই যে দেখেন এই যে বাদুল আমাদের। আসসালামু আলাইকুম, একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি এই যে বালুর মাঠে। আমাদের হাসান ভাই আমাদেরকে বালুর মাঠে নিয়ে যাচ্ছে। শুধু ওইখানে শুটিং চলবে, শুটিং বলতে কি শুট চলবে ভিডিও। তাই সবাই এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আমরা যাচ্ছি যে জায়গায় যাচ্ছি ওইখানে যে কে কোথা থেকে আসছে তখন আমরা সবার সাথে পরিচয় হব। আর এই যে দেখেন আমাদের এই যে আমাদের নেতা, দেখেন এই জায়গাগুলোতে ভিডিও যখন আপনি তৈরি করতে আসবেন, জায়গাগুলো ভাই অস্থির একটি জায়গা। দেখছেন এই জায়গাগুলো খুব সুন্দর একটি জায়গা। এটা মনে হয় মসজিদ। এই যে সবাই যাচ্ছে বালুর মাঠে, যাচ্ছে আমরা শুটিং করার জন্য। জায়গাগুলো খুব সৌন্দর্য জায়গা দেখেন। ও ভাই অস্থির জায়গা তো। এই যে দেখেন বাইরে ভাই খুব সুন্দর, খুব সুন্দর। দেখেন সব বাহিনী চলে যাচ্ছি আমরা। আজকে দেখা যাবে কে কতটুকু শুট করতে পারে ভিডিও। এই যে দেখেন এই জায়গাগুলো থেকে আপনারা যখন ভিডিও তৈরি করবেন সব সময় ন্যাচারাল জায়গাগুলো পছন্দ করবেন। এই যে এখানে দেখেন ন্যাচারাল জায়গাগুলো, এই যে ন্যাচারাল যে জায়গাগুলো দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে, এই ন্যাচারাল জায়গাগুলো দিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন, দেখবেন আপনাদের ভিডিওগুলো ভালোই ভিউ আসবে। আর সব সময় ন্যাচারাল জায়গাগুলো আপনারা পছন্দ করে নেবেন। গ্রাম অঞ্চল, যেটা গ্রাম অঞ্চল আছে ওই জায়গাগুলো আপনারা যত পছন্দ করে নেবেন তখনই দেখবেন আপনাদের ভিডিওতে সুন্দর ভিউ আসবে। তো আমরা সবাই চলে আসছি। তা আজকে সবার সাথে দেখা করার পর আমাদের অনেক ভালো লাগতেছে। সত্যি সত্যি একটি অসাধারণ জায়গায় চলে আসছি। এই যে দেখেন ন্যাচারাল জায়গা, দেখেন কি ধান ক্ষেত, এখানে আপনার দেখেন গাছ গোছালে অভাব নাই। এগুলো হচ্ছে একটা ন্যাচারাল জায়গা। আর এই জায়গাগুলো সব সময় সবাই টার্গেট করে রাখবেন যে এইসব জায়গা যদি ভিডিও তৈরি করতে পারেন। এটা হচ্ছে একবার নিরিবিলি জায়গা, দেখেন খুব সুন্দর একটি পরিবেশ। আর আমাদের সাথে অনেকজন আছে, অনেক ভাই ব্রাদার আছে, সবার সাথে আমরা পরিচয় করে দিব। আমরা সবাই কিন্তু এখানে কিন্তু আমরা সবাই কিন্তু কন্টেন্ট তৈরি করি, ঠিক আছে? আমরা কিন্তু সব সময় সবাই কন্টেন্ট তৈরি করি। তো আমরা সবাই যদি একত্বভাবে কাজ করি, একত্বভাবে থাকি, সেটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে? তো দেখেন সবাই আমরা যাচ্ছি ওখানে, সবার সাথে পরিচয় করে দেব। আমার এই ব্লগটি সবাই যারা এখনো পর্যন্ত ব্লগটি দেখেন নেই, সবাই ব্লগটি মনোযোগ সহকারে দেখবেন। এগুলো এতটা সুন্দর, মনে হয় যে আমরা কোন একটা গ্রাম অঞ্চলে চলে আসছি। দেখেন শহরের ভিতর এতটা সুন্দর একটা জায়গা কখনোই আমি কল্পনা করি নাই। আর এই পানিগুলা দেখেন ভাই, পানিগুলোর অবস্থা দেখেন যে কি সুন্দর, অস্থির একটি পানি দেখছেন। এটার নাম হলো দেখেন ব্ল্যাক পানি। এই যে আচ্ছা, এখানে আমরা এখানে এক জায়গায় দাঁড়াই, ঠিক আছে? দাঁড়ায় সবার একটা পরিচয় নেই, ঠিক আছে? সবার একটা পরিচয় নেব আমরা। এই যে ওভার ব্রিজ দিয়ে পার হইতেছি এখন, এই যে ওভার ব্রিজ, এই যে ওভার ব্রিজ দিয়ে বলে এখন আবার পার হইবে না, ওদিকে যাইবে দেখি। তো আজকে আমি সবার সাথে পরিচয় হব দর্শক। আর আমরা যে ফেসবুকে কাজ করি, এই যে হাসান ভাই, আমাদের সিনিয়র হাসান ভাই আছে, শরীফ ভাই আছে, ঠিক আছে? আমাদের শরীফ ভাইয়ের কাছ থেকে কিছু জানবো, হাসান ভাইয়ের কাছ থেকে কিছু জানবো, বাটুলের কাছ থেকে কিছু জানবো। যেমন আমাদের সোহেল ভাই আছে, তাদের কাছ থেকে আমরা কিছু জানবো যে তারা কিভাবে ফেসবুকে সফল হয়েছে আর কিভাবে ফলোয়ার গুলো অর্জন করেছে, আজকে তাদের কাছ থেকে আমরা জানবো। তো একে একে আমি সবার কাছ থেকে পরিচয় নেব। এই যে
এখানে এখানে দেখেন আমি প্রথম শুরু থেকে সবার সাথে পরিচয় হব। তো আমি আজকে সবার কাছ থেকে একটা পরিচয় নেব যে কিভাবে তারা ভাইরাল হয়েছে, কিভাবে ফলোয়ার অর্জন করছে, সবার কাছ থেকে আমি জানবো। তো আগে পরিচয়টা নেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কোথা থেকে আসছেন? শাহবাগ কাঠগোড়া থেকে আসছি। শাহবাগ কাঠগড়া থেকে আসছে, আমরা একত্র হইছি। আমি দেখেন আমি আসছি অনেক দূর থেকে, আর উনি আসছে সাভার থেকে। উনিরা সাভার থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য চলে আসছে, এতটা ভালোবাসা। তা শরীফ ভাই আসছে, শরীফ ভাইয়ের কিন্তু যে জায়গা আসছি, শরীফ ভাইয়ের জায়গাটা কিন্তু আশুলিয়াতে। ঠিক আছে। তো আসসালামু আলাইকুম শরীফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভাই কি অবস্থা আপনার, কেমন এই লাগছে? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমাদেরকে পাশে পাইছেন, কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে, সবাই একসাথে হয়েছে, আসলে এটা একটা আনন্দের বিষয়, ভালো লাগতেছে অনেক। যাক, তাহলে এখন আমরা হাসান ভাইয়ের কাছ থেকে জানবো। এই হাসান ভাই এই জায়গার কিন্তু একজন বড় সেলিব্রিটি। ঠিক আছে, হাসান ভাইয়ের 1 লক্ষ ফলোয়ার কিন্তু। তা হাসান ভাইয়ের কাছ থেকে জানবো যে হাসান ভাই কেমন ফলোয়ার অর্জন করছে, কিভাবে করছে। আগে পরিচয়টা নেই যে হাসান ভাই কোথায় থাকে, কিভাবে থাকে, অথবা কি করে, কি জব করে, সেটা আমরা হাসান ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে খুব খুশি যে আপনি অনেক দূর থেকে আমার কাছে আসছেন, আমাদের এখানে এলাকায় বেড়াতে আসছেন। অনেক খুশি হয়েছি ভাই। অনেক খুশি হয়েছেন? অবশ্যই, সত্যি সত্যি অনেক ভাই, খুশি। আপনারা তো অনেক বড় একটা সেলিব্রিটি, আর আমরা ছোট মানুষ। আপনাদের সাথে দেখা করে তো অনেক ভালো লাগতেছে আমাদের। ভাই আপনারাও একদিন বড় সেলিব্রিটি হবেন, ঠিক আছে? যেমন আমাদেরকে এই যে মানুষ যদি একটা লোক যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে কিন্তু সে বড় হতে পারে। কারণ সব কিছুর ভিতরে এদের ইচ্ছে শক্তি থাকতে হবে, কারণ আপনার ভিতরে সেটা আছে। কারণ দেখেন আপনি কত দূর থেকে আমাদের আসলে আসছেন বেড়াতে ভিডিও করার জন্য, তাহলে আর আপনার ভিতরে ইচ্ছে শক্তি অবশ্যই আছে, কারণ আপনি এই ফেসবুকে সফল হতে পারবেন। ঠিক আছে, এটা বাস্তব কথা। তাহলে আমরা এখন পরিচয় নেই, তারপরে আমরা যে আপনারা কিভাবে ফলোয়ার নেবেন, কিভাবে ফলোয়ার অর্জন করবেন, কিভাবে ফেসবুকে কাজ করবেন, এখানে সিনিয়র কিছু লোক আছে, তাদের কাছ থেকে আমরা জানবো। তো আসসালামু আলাইকুম ভাই। ইসলাম। ভাই কোথা থেকে আসছেন? আমি আইছি কাঠগড়া বাজার, জিরাবরের ভিতরে আর কি। ভাই কি ভিডিও, কি কোন বিষয় নিয়ে কাজ করেন? আমি সব ধরনের টপিক করি। উনি মানে অল স্কোর সব ধরনের কাজ করে, সমস্যা নাই। উনি পরিচয় নিলাম। তো উনি কাঠগড়া থেকে আসছে। দেখেন আমরা কত দূর থেকে আসছি। আমি আসছি সে ঢাকা থেকে, তারপরে উনি কিন্তু অনেক দূর থেকে আসছে। কাঠগড়া মানে অনেক দূর, ঠিক আছে, অনেক দূর থেকে আসছে। যাক, ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। আর আসসালামু আলাইকুম সোহেল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো সোহেল আছেন? ভাইকে তো আপনারা সবাই চিনেন, যে সোহেল ভাই পেজ ভ্যালুতে অনেক পরিচিত। ঠিক আছে, সোহেল ভাইকে সবাই চিনেন। সোহেল ভাইয়ের সাথে কথা বলবো যে সোহেল ভাই কোথা থেকে আসছে, কিভাবে আসছে। সোহেল ভাইয়ের সাথে অনেকজন আমাকে বলেন সোহেল ভাইয়ের সাথে দেখা করবো, তো আজকে আমি আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি। সোহেল ভাইয়ের ঠিকানাটা একটু বলবেন? তা আমি আসছি ঢাকা রামপুরা থেকে, ঢাকা রামপুরা বনশ্রী থেকে, অনেকে জানেন। তো এখন আমি আসছি আশুলিয়াতে, এখানে আমাদের সবার সাথে দেখা করতে আসছি। সবার সাথে একসাথে মিলেমিশে আমরা পরামর্শ করব কিভাবে সামনের দিকে আগে যাওয়া যায়, এবং যারা আমাদের থেকে যারা নতুন আছেন তারা কিভাবে কাজ করবে সেভাবে আমরা কিছু আলোচনা করব। আসলে নতুন অবস্থায় যারা কাজ করতে আসতেছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা, যে নতুন অবস্থায় আপনাকে এগোইতে হলে আপনি অন্যের ভিডিও দেখতে হবে, গঠনমূলক কমেন্ট করতে হবে, আপনার পেজটা প্রত্যেকটা ভিডিওতে জানে তাকে। আপনার পেজটা যখন প্রত্যেকটা ভিডিওতে থাকবে তখনই কিন্তু আপনাকে মানুষ সবাই চিনবে, জানবে। আপনি কি একজন কমেন্ট করতেছেন, না করুক সমস্যা না, আপনি প্রতিদিন তার ভিডিওতে কমেন্ট করবেন, একদিন দুদিন 3 দিন, 3 দিনের মাথা সে কিন্তু দেখবে না, সে তো আমারও কমেন্ট করতেছে, আমাকে সাপোর্ট করতেছে, তো সেও কিন্তু আপনাকে একদিন অবশ্যই সাপোর্ট করবে 100%। তো নতুন অবস্থা আপনাকে সবার পাশে থাকতে হবে, সবার ভিডিও দেখতে হবে, সবাইকে নিঃস্বার্থে হবে ভালোবাসা দিতে হবে। আপনাকে ফেসবুক একদিন 100% ভালোবাসা দিবে। তো সোহেল সবাই কাজ করবেন। সোহেল ভাই যে কথাটা বলছে, সোহেল ভাই কিন্তু একটা ছোট পেজ। সোহেল ভাই কিন্তু 2 মাসের মধ্যে সে কিন্তু অনেকটাই ফলোয়ার অর্জন করেছে, প্রায় 16,000 ফলোয়ার হয়ে গেছে। তো কিভাবে অর্জন করছে, সে যে কথাটা বলছিল, আপনারা ছোট বড় নাই ভাই, আমরা এখানে আসছি ফেসবুকে কাজ করার জন্য। ফেসবুকে ছোট বড় নাই, সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবাইকে ভালোবাসা দেব, অবশ্যই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? তো এই জন্য বললাম যে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে রাখবো। এখন আমরা হাসান ভাইয়ের কাছ থেকে জানবো যে হাসান ভাই 1 লক্ষ পরিবার কিভাবে অর্জন করেছে, কয় বছর লাগছে, অথবা কয় দিন লাগছে, সেই বিষয়টা একটু, তার দক্ষতা তো একটু ভালো করে জানবো আমরা। একটা কথা কি ভাই জানেন, যারা ফেসবুকে আমরা কাজ করি, আমি তো একটা কথাই বলছি যে ধৈর্য থাকতে হবে ভাই। আপনারা যারা কাজ করতেছেন, যে টপিক নিয়ে আপনারা কাজ করেন না কেন, আপনাদের ধৈর্য থাকতে হবে। আপনি যে টপিক নিয়ে কাজ করবেন ওই ভিডিওটা যেন সুন্দরভাবে করার চেষ্টা করবেন, এবং ভয়েসটা দেওয়ার চেষ্টা করেন সুন্দরভাবে। আপনার যে ভয়েস ভালো হয় আপনার কিন্তু ভিডিও 110% ভাইরাল হবে। সব কিছু ডিপেন্ড করে হচ্ছে ভয়েসের মধ্যে, ঠিক আছে? আর একটা ফলোয়ার টিপস হচ্ছে, আপনারা যখন ভিডিওটা ছাড়বেন অবশ্যই ফলোয়ার নিয়ে কিছু কথা বলবেন, তাহলে কিন্তু নতুন ইউজার যারা আছে তারা কিন্তু আপনাকে ফলো করবে।
আপনারা আবে যাবে ভিডিও ছাড়েন কিন্তু আপনাদের ফলোয়ার বাড়ে না, ভিউ আসে না, এটা নিয়ে সবসময় টেনশন করেন। আসলে টেনশন করবেন না, কিছু শিখাবেন, শিক্ষণীয় কিছু থাকতে হবে আপনার ভিডিওতে। শিক্ষণীয় থাকলে এবং আপনারা যদি ফানি ভিডিও করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, এবং শিক্ষণীয় কিছু থাকতে হবে আপনার ভিডিওতে, তাহলে আপনার ভিডিওটা 100% ভাইরাল হবে এবং ফলোয়ারও ঝড়ের গতিতে বাড়বে। আর ফলোয়ার ঝড়ের গতিতে বাড়বে কিসের জন্য জানেন? আপনারা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, যাদের সুন্দর সুন্দর যে ভিডিওগুলো থাকে, মনে করেন যে অনেকেই ভাইরাল ভিডিও যেগুলো থাকে ওগুলোর মধ্যে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, ওখান থেকে কিন্তু আপনার কিন্তু অনেক ফলোয়ার আসবে। আর ফলোয়ার নিয়ে টেনশন করতে হবে না, আপনাকে ভিডিওর প্রতি ফোকাস দিতে হবে। যখন আপনার ভিডিও ভালো হবে, একটা ভিডিও ভাইরাল হলে যত নিচে ভিডিও আছে সব ভাইরাল হবে এবং ঝড়ের গতিতে ফলোয়ার বাড়বে, ঝড়ের গতিতে। আপনার বিশ্বাস হচ্ছে না? আপনারা ভিডিওর কোয়ালিটি ভালো করেন, আপনার একটা ভিডিও ভাইরাল করে দেখেন, দেখেন ঝড়ের গতিতে ফলোয়ার বাড়বে। ভাই আমার চ্যালেঞ্জ এটা, 100% চ্যালেঞ্জ দিয়ে আমি এই কথাটা বলতে পারলাম। ঠিক আছে? যাক, হাসান ভাই ধন্যবাদ। হাসান ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। হাসান ভাই অনেক সুন্দর একটি কথা বলেছে ভাই। তো অবশ্যই আপনারা হাসান ভাই যে কথাগুলো বলছে অবশ্যই এই কথাগুলো মাইনা চলতে চেষ্টা করবেন। আপনারা যদি এই কথাগুলো মাইনা চলতে পারেন তাহলে 100% আপনারা ফলোয়ার পাবেন। আর ফলোয়ার দিকে কেউ ফোকাস না দিয়া ভিডিওর কোয়ালিটিগুলো ভালো করতে চেষ্টা করুন, ভিডিও ভালোভাবে তৈরি করতে চেষ্টা করুন। এখন আমরা জানবো শরীফ ভাইয়ের কাছ থেকে। আমাদের শরীফ ভাই শুধু জাস্ট একটু কথা বলবে যে শরীফ ভাই কিভাবে সে ফলোয়ার গুলা 25,000 ফলোয়ার অর্জন করছে। আর শরীফ ভাই কিন্তু দীর্ঘ অনেকদিন কষ্ট করে। আমি এতটা জানি যে শরীফ ভাই আমার এই প্ল্যাটফর্মের কাজটা কিন্তু শরীফ ভাই আমাকে শিখাইছিল। আমি যেটা আমি মানি, শরীফ ভাইকে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ওস্তাদ মানি। কেন মানে উনি কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেলও খুলে দিছিল। তো শরীফ ভাই দীর্ঘদিন ধরে কষ্ট করতেছে, দীর্ঘদিন কষ্ট করার পরে শরীফ ভাই কিন্তু দীর্ঘদিন কষ্ট করার পরে কিন্তু শরীফ ভাই কত টাকা ইনকাম করছে শরীফ ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো এটা। ঠিক আছে, যে শরীফ ভাই এই পেজ থেকে ইনকাম কত টাকা করছে। তো আপনারা কে বলছে ফেসবুকে ইনকাম নাই? ফেসবুকে ভাই ইনকাম আছে, যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে আপনি 100% ইনকাম করতে পারবেন। তো শরীফ ভাইয়ের সফলতাটা জানবো যে কিভাবে সে সফল হয়েছে, সফল হয়েছেন কিভাবে, আপনি ফেসবুকে কাজ করে ফলোয়ার অর্জন করছেন, এই জিনিসটা জানবো। এটা হচ্ছে প্রথমত মনে করেন যে প্রথমে একটা পেজ নিয়ে কাজ শুরু করলে কিন্তু আপনার একবারে রাতারাতি ভাইরাল হয়ে যায় না। যে কোনো ভিডিও আপনাকে ধৈর্য ধরে অবশ্যই কাজ করতে হবে। 1 মাস 2 মাস 3 মাস হয়তো 5 মাসে 1 বছরও লাগতে পারে। এটা আপনার ভিডিও কোয়ালিটি কি, ভিডিও আপনি যে তৈরি করতেছেন এই ভিডিওটা মানুষের কাছে কেমন লাগতেছে এটার উপরে ডিপেন্ড করবে। যে আপনার ভিডিওটা আসলে মানুষের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনি দ্রুত ভাইরাল হতে পারবেন। আর যদি আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হয়, আপনার ভিডিওর কোয়ালিটি মানে ভালো করতে সময় লাগবে, তাহলে আপনার একটু সময় লাগবে বেশি। যেহেতু আমি কিন্তু অনেকদিন 8-9 মাসের মতো কাজ করতেছি, এখন আল্লাহর মতে 25,000 ফলোয়ার হয়েছে। আর এখান থেকে আমি ইনকামও করছি, মনে করেন যে 70-80 হাজার টাকার মতো ইনকাম করে ফেলছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 80,000 টাকায় ইনকাম করছেন, 80,000 টাকা যে ইনকাম করছেন, 80,000 টাকা ইনকাম করছেন, যে আমার দর্শকে বলতেছে আপনি ডুয়েট ভিডিও থেকে ইনকাম নাই। আপনি তো এই যে 80,000 টাকা ইনকাম করলেন, এটা কি আপনি কি লং ভিডিও থেকে করছেন না ডুয়েট ভিডিও থেকে করছেন? এটা সম্পূর্ণ ডুয়েট ভিডিও করে আমি ইনকাম করছি। আমি তো লং ভিডিও আমার পেজে এখনো নাই, হয়তো 2-1টা ভিডিও আছে, এর বেশি নাই। দেখেন দর্শক, আপনারা অনেকজনে বলেন যে ডুয়েট ভিডিও থেকে ইনকাম হয় না, এই সত্যিকারই প্রমাণটা পাইছেন আপনারা। এই যে আমার পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, এটা কোনো আমি কিন্তু ফেক ভিডিও দিচ্ছি না, সরাসরি ভিডিওটা আপনারা দিচ্ছি। সরাসরি তার কাছ থেকে আমি জিজ্ঞাসা করছি যে উনি ডুয়েট ভিডিও থেকেই প্রায় 70-80 হাজার টাকা ইনকাম করেছে। তো আলহামদুলিল্লাহ ভাই, আপনারাও কাজ করতে থাকেন আর আপনারাও কাজ করেন। যে আমার দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন যে দর্শক কিভাবে কাজ করবে, এতটা দুর্বল হচ্ছে কেন, উনিরা কাজই করতে চাচ্ছে না, কেন করতে চাচ্ছে না? উনিরা মনে করছে ইনকাম নাই, যে ইনকামটা আছে সেটা আপনি একটু ভালো করে তাদেরকে বুঝিয়ে বলেন। আচ্ছা বলি, যারা হয়তো ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, প্রথমত আমি যখন নতুন পেজ খুলি তখন 3-4 মাস কিন্তু আমার 20-30টা করে ভিউ আসতো, তারপরে কিন্তু আমি ধৈর্য হারা হয় নাই। আমি কিন্তু ধৈর্য ধরে কাজ করছি দেয়, এখন কিন্তু আল্লাহর মতো 25,000 ফলোয়ারের মালিক হইতে পারছি। আমি বলবো যে সবাই ধৈর্য ধরে কাজ করেন, একদিন না একদিন সফলতা ঠিকই আসবে ইনশাআল্লাহ। যাক, ধন্যবাদ শরীফ ভাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে শরীফ ভাই খুব গুরুত্বপূর্ণ একটি আমাদেরকে পরামর্শ দিয়েছে। তো এই শরীফ ভাই এগিয়ে যাক, শরীফ ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তো এখন আরেকজন লোক আছে, সেটা হচ্ছে আমাদের বাটুল। বাটুল কিভাবে সে অর্জন করছে, বাটুল অল্প কিছুদিনে অর্জন করা, বাটুলের বেশি দিনও হয় নাই, অল্প কিছুদিনে অর্জন করা সেই বাটুল আজকে আমরা তাদের সাথে আপনার পরিচয় করাই দিব। আমাদের বাটুল, এই বাটুল মিডিয়া, ঠিক আছে, এ কিন্তু দীর্ঘদিন উনি কিন্তু ফেসবুকে কাজ করার কোনো আগ্রহী ছিল না, যে উনি ফেসবুকে কাজ করবে ওরকম কোনো আগ্রহী তার ছিল না। সে আগ্রহ না থাকার কারণে হঠাৎ করে আবার ফেসবুকে জ্বরের মতন চলে আসছে। জ্বরের মতন আসার পরে যেদিন আসছে করবে না কাজ, ঠিক আছে, সেদিনই কিন্তু তার মনিটাইজেশনটা আসছে। ঠিক আছে,
তো জানবো যে সে কতটা দুর্বল হয়ে পড়ার পরও সে আবার ফেসবুকে ফিরে আসছে, কি বুঝে ফেসবুকে ফিরে আসছে সেই জিনিসটা আমরা তার মুখ থেকে শুনবো, আর কিভাবে সে এতগুলো ফলোয়ার অর্জন করেছে, প্রায় 21,000 ফলোয়ার অর্জন করেছে। একটু জিজ্ঞাসা করব তার কাছ থেকে। আমার পরিচয় হচ্ছে, আমার নাম বাটুল, আর আমি হচ্ছে বিডি বাটুল 2.0 যে পেজ আছে ওই পেজের ওনার। আমি দীর্ঘত বছরখানেক থেকে কাজ করি, কিন্তু এই কাজের মধ্যে কোনো আমার মানে ফলাফল পাই নাই। আর এইটা না পাওয়ার কারণ হচ্ছে আমার হয়তো বা কিছু ঘাটতি ছিল, বা মানুষকে ভালোবাসা দেওয়া অথবা সবার পাশে থাকা, এইরকম কিছু ঘাটতি ছিল। এই কারণে আমি কিন্তু সফলতা পাই নাই। তারপরেও আমি যখন সফলতা না পাওয়ার কারণে আমি কাজটা কিন্তু ছেড়েই দিয়েছিলাম। কিন্তু আমার এই যে শরীফ ভাই আছে, শরীফ ভাই 03, যে এই ওনার যে আছে, উনি আমাকে অনেকটা হেল্প করছে যে বাটুল ভাই আপনি আবারও আসেন, ফেসবুকে কাজ করেন। এবং যেমন আমার বিলাল ভাই পাশে আছে, ইনিও কিন্তু ওনার সাথে আমার অনেক দিন থেকে পরিচিত, প্রায় 3-4 বছর থেকে একসাথে আর কি মোটামুটি কাজ করছি। কাজ করার পরে উনিও বলছে, আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই আসেন, যেহেতু সবাই মনিটাইজেশন পাইতেছে বা সফলতা পাইতেছে, আপনি কেন পাবেন না। তো ভাই তারপরে আমি আবারও ডুয়েট ভিডিও নিয়ে কাজ করা শুরু করলাম ওনাদের কথা অনুযায়ী। তারপর হঠাৎ করে দেখি, মানে কাজ তো ছেড়ে দিয়েছিলাম, হঠাৎ করে ওনাদের কথা অনুযায়ী আমি কাজ আবার যখন যোগদান করলাম ফেসবুকে, তখনই দেখি আমি মানে 2-1টা ভিডিও ভাইরাল হয়ে গেল। একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে 27 মিলিয়ন। যখনই ভাইরাল হয়েছে, এটাই কিন্তু বাটুলের প্রথম এই ভিডিওটা, মানে আপনার ফেসবুক থেকে মুছে যাওয়ার সময়, সেই সময়টা কিন্তু তার মিলিয়ন ক্রস করেছে, প্রায় 27 মিলিয়ন ক্রস করেছে। তাই ভাগ্যটা দেখেন ভাই। তো আমরা জানবো যে সে কিভাবে মনিটেশন পাইছে। আর উনির একটা সুখবর আছে, উনি যেদিন মনিটেশন পাইছে তার 4 দিনের মাথায় কিন্তু তার প্রায় $150 মতন সে ঢুকে গেছে। অলরেডি সামনের মাসেতে সে পেমেন্ট পাবে, সে অপেক্ষা থাকেন। আপনারা বলতেছেন যে ফেসবুকে ইনকাম নাই, ভাই ফেসবুকে অবশ্যই ইনকাম আছে, সেও কিন্তু ডুয়েট ভিডিও থেকে ইনকামটা পাচ্ছে। তো আমরা শুনবেন সম্পূর্ণ ভিডিওটি, না দেখলে আপনারা কোনোদিনও বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি তার কাছ থেকে আমরা মুখ থেকে শুনবো। আসলে ভাই যে এইটা হলো, আবার যখন আমি ভাইরাল হয়েছি ওই জায়গায়, মানে ওই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে, হওয়ার পরে দেখা যাচ্ছে মানে আমি তারপরেও মনিটাইজেশন পাই নাই। মনিটাইজেশন না পাওয়ার কারণে আমি, অনেক মানুষে বলে যে মনিটাইজেশন ভাইরাল হলে মনিটাইজেশন পায় না, আর বেশি রিচ হলে মনিটাইজেশন পায় না। আসলে ভাই এটা সম্পূর্ণ ফ্যাক কথা। কারণ একদিন পরেই আমি মনিটাইজেশন পাইছি, এবং মনিটাইজেশন যখনই পাইছি, পাওয়ার একদিন পরেই আমি $150 অর্জন করছি ওই একটা ভিডিও থেকে। আসলে ভাই মনিটাইজেশন পাওয়ার পরে যে আমি অনেক আনন্দিত যেমন আচ্ছা, আমি হয়েছি। এখানে একটা প্রশ্ন করি, মনে করেন এখন যে আইডি গুলা রিসে নাই, ডাউনে আছে, বর্তমানে এখন শুনতেছি যে রিস ডাউন ফেজ গুলাতে আপনার মনিটেশন দিচ্ছে না, যেগুলো রিসে আছে সেই পেজ গুলো নাকি আপনার মনিটেশন দিচ্ছে। তো আমি জানবো যে বাটুলের রিসে পড়ার পরে কি মনিটেশন আসছে, না ডাউনে থাকা অবস্থায় তার মনিটেশনটা আসছে, আমরা সেটা জানবো বাটুলের কাছ থেকে। আসলে এটা মনে করেন যে একটু রিচ যখন বাড়ছে তখনই আমার মনিটাইজেশনটা আছে। আমার এইটা মনে করেন আমি দীর্ঘদিন যাবত ধরে কাজ করার পরে আমি বুঝতে পারলাম যে আসলে অনেকেই অনেক ধরনের কথা বলে ভাই। আপনারা সব সময় আপনাদের ভিডিওর মধ্যে ফোকাস দিবেন, এবং আপনারা সব সময় ভিডিও রিলেটিভ কথা বলবেন, এবং সবার পাশে থাকার চেষ্টা করবেন। 100% আপনি সফলতা অর্জন করতে পারবেন, যাক যেমন আমি পারছি। যাক বাটুলের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বাটুলের জন্য শুভকামনা থাকবে। তো ঠিক আছে, সবাই ব্লগটি যারা কন্টিনিউ দেখতে থাকছেন অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের পেজটি যারা এখনো ফলো করেননি সবাই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা থাকেন। আসসালামু আলাইকুম।